প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা মূলত শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করব। শব্দ ভান্ডার কি আসলে? শব্দ ভান্ডার হলো শব্দের মূল উৎস, অর্থাৎ শব্দের মূল উপাদান। শব্দগুলো বাংলা ভাষায় কোথা থেকে এসেছে তার উৎস অনুসন্ধানই হলো শব্দ ভান্ডার। প্রত্যেক ভাষার শব্দ ভান্ডার থাকে। যে ভাষার শব্দ ভান্ডার যত সমৃদ্ধ, সে ভাষা তত উন্নত মানের, সে ভাষার প্রকাশ ক্ষমতা তত ভালো। বাংলা ভাষার শব্দ ভান্ডারও তেমনি কম উন্নত নয়। বাংলা ভাষার শব্দ ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ। তো এই বাংলা ভাষা প্রায় 1000 বছর অতিক্রান্ত হতে চলল। এবার এই বাংলা ভাষার শব্দের উৎসগুলো কোথায়, আমরা এটা জেনে নেব। এটা যে বিষয়ে আলোচনা করা হয় সেটা হলো শব্দ ভান্ডার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, শব্দ ভান্ডারের বাংলা শব্দ ভান্ডারে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেই শব্দগুলোকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। দেখো 4টি শ্রেণী কি কি। 1 নম্বর হচ্ছে সংস্কৃত মূল। সংস্কৃত মূল বা মৌলিক শব্দ বলা যেতে পারে। 2 নম্বর হচ্ছে দেশি। 3 নম্বর হচ্ছে আগন্তুক। 4 নম্বর হচ্ছে মিশ্র শব্দ। ঠিক আছে, এবার দেখো সংস্কৃত মূল বা মৌলিক শব্দ কোনগুলো, এটা আমরা দেখছি। সংস্কৃত মূল বা মৌলিক শব্দকে আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করতে পারি। কি কি সেটা দেখো। 1 নম্বর তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। দেশি শব্দে কোনো ভাগ নেই। আগন্তুক শব্দ আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিদেশি, আর একটা হচ্ছে প্রতিবেশী। আর মিশ্র শব্দ। টোটাল শব্দ ভান্ডারের শব্দগুলোকে এইভাবে ভাগ করা যায়। এবার আমরা আলোচনা করব কোনটা কোনটা কি আসলে। দেখো, প্রথমে যেটা আছে মৌলিক শব্দের 3টি ভাগ, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে তৎসম। তৎসম শব্দ কি কাকে বলে? তৎসম শব্দটাকে আসলে বিশ্লেষণ করে দেখো। তৎসম অর্থাৎ তার সমান। তার সমান মানে কার সমান? সংস্কৃতের সমান। তাহলে সংস্কৃতের সমান বলতে কেমন? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেই সমস্ত শব্দগুলোকে আমরা বলবো তৎসম শব্দ। ঠিক আছে, কি বললাম? যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে কোনরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলোকে আমরা বলি তৎসম শব্দ। বাংলা শব্দ ভান্ডারে প্রায় 45% শব্দ তৎসম শব্দের অন্তর্গত। তৎসম শব্দ কোনগুলো? যেমন ধরো চন্দ্র, সূর্য, লতা, নদী, আর সম্পর্কবাচক ভ্রাতা, ভগিনী, এসব সবই আসলে তৎসম শব্দ, অর্থাৎ পুরোপুরি সংস্কৃতের সমান, তাই এটাকে বলা হয় তৎসম শব্দ। বুঝা গেল? এবার দেখো অর্ধ তৎসম। অর্ধ তৎসম মানে কি? অর্ধ মানে অর্ধেক, তৎসম তার সমান, মানে অর্ধেক সংস্কৃতের সমান। সে আবার কেমন অর্ধেক সংস্কৃতের সমান বলতে? দেখো, যে সমস্ত শব্দগুলো সংস্কৃত থেকে বিকৃত রূপ লাভ করে বাঙালির ভাষায় চলে এসেছে। যেমন ধরো কেমন বিকৃত রূপটা কি? নিমন্ত্রণ সংস্কৃত শব্দ, আমরা কি বলি? নেমন্তন্ন বাড়ি যাচ্ছি। নিমন্ত্রণকে বিকৃত রূপ করছে নেমন্তন্ন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, এবার দেখো হস্ত, হস্তকে হস্ত। চন্দ্র, চন্দ্র সংস্কৃত শব্দ চান্দ। ঠিক আছে, বিষ্ণু, বিষ্ণু। কৃষ্ণ, কেষ্ট। সবগুলোই দেখো বিকৃত রূপ। এই বিকৃত রূপগুলোকে আমরা বলবো অধতৎসম শব্দ। অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়ে বিকৃত রূপ লাভ করে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, তাকে বলা হয় অধতৎসম শব্দ। আর তদ্ভব, ভবটা কি? ভব শব্দের অর্থ উৎপন্ন, অর্থাৎ তৎ ভব মানে তৎ হইতে উৎপন্ন, মানে
তার থেকে সৃষ্ট, তার থেকে মানে বললাম ওই সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে বিকৃতির মধ্য দিয়ে, প্রাকৃতের মধ্য দিয়ে বিশেষ নিয়মে বাংলা ভাষা এসেছে, সেগুলিকে বলা হয় তদ্ভব শব্দ। এগুলোই মূল বাংলা শব্দ বলে আমরা ধরে নিই। তাহলে এগুলো কি সেগুলো, এগুলো প্রায় 50% শব্দ বাংলা ভাষায় তদ্ভব শব্দের অন্তর্গত। তাহলে এই যেমন ধরো সংস্কৃত শব্দ একটা উচ্চারণ করি, যেমন কি বললাম, হস্ত থেকে হত্ত, তদ তৎসম। তদ্ভব হলে কি হবে, হাত, ভস্ত, ভস্ত, ভত্ত, ভাত। ঠিক আছে, ভাতটা হচ্ছে তদ্ভব শব্দ। চন্দ্র, চান্দ, চাঁদ, চাঁদটা তদ্ভব শব্দ। কৃষ্ণ, কেষ্ট, কানু, কানুটা তদ্ভব শব্দ। কেষ্টটা বিকৃত রূপ, অধতৎসম। ঠিক আছে, এইভাবেই তদ্ভব শব্দগুলো এসেছে। অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে অধতৎসমের রূপ পরিবর্তিত হয়ে তদ্ভব যেভাবে এসেছে এটা হচ্ছে তদ্ভব শব্দ। ওকে, ক্লিয়ার? এবার দেখো দেশি শব্দ। দেশি শব্দ কাকে বলে, দেশি শব্দ কাকে বলে, এটা প্রায় আসে মাঝে সাঝে পরীক্ষায়। দেশি শব্দ কাকে বলে সংজ্ঞাটা জানতে হবে। দেশি শব্দ হচ্ছে আর্যরা ভারতে আসার আগে আমাদের দেশের স্থায়ী বাসিন্দা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি উপজাতি শ্রেণীর ভাষা থেকে যেসব শব্দগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় দেশি শব্দ। তাই সেগুলো কি আবার, যেমন ধরো খোকা, খুকি, ধামা, কুলো, পালি, কচ্ছপ, কুনো, কুটুম, ঝাঁটা, এসবগুলোই হচ্ছে দেশি শব্দ। আমি আর লিখছি না, কতগুলো লিখবো। এবার দেখো আগন্তুক শব্দ। আগন্তুক শব্দকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করছি, একটা বিদেশি, একটা প্রতিবেশী। বিদেশি কি আর প্রতিবেশীটা কি? বিদেশি হলো বিদেশ থেকে যেসব শব্দ এসেছে। বিদেশ মানে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেমন ধরো আহ উর্দু থেকে এসেছে, আরবি থেকে এসেছে, ফার্সি, ইংরেজি, এমনি বিভিন্ন বিদেশ, পর্তুগিজ, বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় ঢুকেছে, বেশ কিছু শব্দ ঢুকেছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। যেমন আলমারি, এটা কিন্তু পর্তুগিজ শব্দ। আলপিন, এটাও পর্তুগিজ শব্দ। এবার দেখো প্রতিবেশী শব্দ। প্রতিবেশী শব্দ আমরা কাকে বলবো? প্রতিবেশী বলতে বোঝায় প্রতিবেশী, অর্থাৎ আমাদের ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রাদেশিক শব্দ বলা যেতে পারে এটাকে। এটাকে আমরা প্রাদেশিক শব্দ বলতে পারি। প্রাদেশিক শব্দ অর্থাৎ আমাদের যেমন ধরো উড়িষ্যা, গুজরাট, তামিল, তেলেগু, এই সমস্ত আমাদের নিজেদের দেশের মধ্যে থেকে পার্শ্ববর্তী প্রদেশ থেকে যেসব শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে, বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে, সেগুলোকে আমরা বলবো প্রাদেশিক শব্দ তথা প্রতিবেশী শব্দ। ঠিক আছে, এবার আছে কি মিশ্র শব্দ। মিশ্র শব্দ কি কি? এতক্ষণ যে শব্দগুলো করালাম, এগুলোর যে কোনো দু প্রকার এর মিশ্রণে নতুন যে শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে বলা হয় মিশ্র শব্দ। যেমন ধরো বলা হলো হেড পণ্ডিত। হেড তো ইংরেজি শব্দ, এবার পণ্ডিত বাংলা শব্দ, তাহলে বাংলা এবং ইংরেজি মিশ্রণে তৈরি হলে হেড পণ্ডিত, এটাকে আমরা মিশ্র শব্দ বলবো। ঠিক আছে, তেমনি আরো একটা বলা যেতে পারে, যেমন ধরো দাদাগিরি, গুরুগিরি। গিরি তো বিদেশি প্রত্যয়, তো একটা বিদেশি শব্দ, একটা দেশি শব্দ, এসব মিলিয়ে নতুন শব্দ তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ দুটো শব্দের মিশ্রণ থাকবে, সহজে বোঝা যায়। এবার দেখো তৎসম আমরা কিভাবে বুঝবো, অধতৎসম কিভাবে বুঝবো? অধতৎসম তো বিকৃত রূপ, অনেকটা বোঝা যাচ্ছে। তদ্ভব তো তার থেকে উৎপন্ন হয়েছে, এটাও বোঝা যাচ্ছে। এই তৎসম শব্দটা কোনগুলো আসলে? দেখো সাধারণত তৎসম শব্দ সাধারণত রেপ দেওয়া থাকে, রেপ, রেপ দেওয়া শব্দগুলো বেশিরভাগই তৎসম শব্দ হতে পারে। ঠিক আছে, শুধু রেপ নয়, যেমন ধরো আহ রিকার, রিকার, যেমন ধরো ধৃত, ঘৃত, ঘৃত, অঘৃত। ঠিক আছে, রি দেওয়া শব্দগুলো বেশিরভাগই তৎসম শব্দ। খণ্ডত্ব দেওয়া শব্দগুলো, খণ্ডত্ব দেওয়া শব্দ কি? যেমন এই তৎসম শব্দটা নিজেই একটা তৎসম শব্দ। তৎসম, উৎসব, হস্যু খণ্ডত্ব, ঠিক আছে, তো খণ্ডত্ব দেওয়া শব্দগুলো সবই হচ্ছে তৎসম শব্দ। আর অততৎসম তো বলেছি, তদ্ভব ওখান থেকে উৎপন্ন হয়েছে। দেশিটাও বলেছি। এবার বিদেশি, বিদেশি শব্দটা কয়েকটা নিয়ম, দু একটা নিয়ম আমি বলতে চেষ্টা করছি, নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো নিয়ম হয় না, তবুও বলছি। যেমন সাধারণত দেখবে আল দেওয়া শব্দগুলো বেশিরভাগই পর্তুগিজে হয়ে থাকে। আল দেওয়া শব্দ মানে কি? আলমারি, আলকাতারা, আলপিন, এসব সব পর্তুগিজ শব্দ। পেরেকটাও পর্তুগিজ শব্দ।
তবে আল দেওয়া থাকলেই যে পর্তুগিজ হবে এরকম কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? তবে যেমন ধরো আলতা, এটা কিন্তু পর্তুগিজ শব্দ নয়। আলতা কিন্তু তদ্ভব শব্দ। সংস্কৃত অলক্তক থেকে আলতা শব্দটা এসেছে। তাহলে আলতা হলে তখন হবে তদ্ভব শব্দ। ঠিক আছে? বাকিগুলো বেশিরভাগই পর্তুগিজ শব্দ। তেমনি ধরো যেমন ওলন্দাজ শব্দ, তাস খেলে না অনেকে দেখেছো? বড়রা তাস খেলে। তাসের যে শব্দগুলো ইস্কাবন, টেক্কা, বিবি, গোলাম, সাহেব, এই সমস্ত শব্দগুলো তাসের, তাস সংক্রান্ত তুরুপ, এই ধরনের জিনিসগুলো সবগুলো বলা হয় সাধারণত ওলন্দাজ শব্দ। ঠিক আছে? ওলন্দাজ গুলো বুঝতে পারবে। এবার আরবি, আইন, আদালত সংক্রান্ত শব্দগুলো বেশিরভাগই সব আহ, আরবি শব্দ। এছাড়াও অন্যান্য ভাষা থেকেও এসেছে। এগুলো সবকিছু নির্দিষ্ট নিয়মে বলা যায় না। ঠিক আছে? আর বাকি আছে প্রতিবেশী শব্দ এবং প্রাদেশিক শব্দ, একটু তো বলেই দিয়েছি আগে। এভাবে মনে রাখতে চেষ্টা করবে। তাহলে আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিও প্রেস করতে যেন ভুলো না। আজ এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থাকো। ঠিক আছে?